ঈদযাত্রায় রেল ও সড়ক পথে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। সড়ক পথে কিছুটা চাপ থাকলেও ভিড় নেই ট্রেনে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের খুব একটা ভিড় দেখা যায়নি। প্রতিটি ট্রেনেই তুলনামূলক কম যাত্রী। ঈদ যত ঘনিয়ে আসবে রেলপথে ভিড় তত বাড়বে, তাই আগে ভাগে যাচ্ছেন যাত্রীরা। কমলাপুর থেকে প্রতিটি ট্রেনই ছাড়ছে সময় মতো। সঠিক সময়ে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরাও। এদিকে সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, তেলের কোনো সংকট নেই, বাড়ানো হবে না দামও। তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20-30-50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরাও নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে বলে। ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে আমরা দেখতে পাচ্ছি রাজধানী থেকে বাড়ির পানে ছুটছে ঘরমুখো মানুষ। নগরবাসী কিন্তু আজকে সকাল থেকেই তারা সড়ক পথেও আমরা দেখতে পাচ্ছি গাবতলীতে, এখন রয়েছে মহাখালীতে। এই বাস টার্মিনালগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির পানে ছুটছেন। সকালে যেমনটা বলছিলাম যে সকালের দিকে কিছুটা ভিড় না থাকলেও বেলা যখন বাড়ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে এবং যারা যাচ্ছেন তারা বলছেন যে একটু আগে ভাগে যাচ্ছেন, কেননা যখন ঈদ ঘনিয়ে আসে তখন সড়কে অনেক সময় ভোগান্তির সৃষ্টি হয়, সেই কারণে যানজট সৃষ্টি হয়। তা এড়াতেই মূলত তারা আগে ভাগে যাচ্ছেন, কারণ লম্বা একটা ছুটি এবারে ঈদে, এই লম্বা ছুটিকে তারা কাজে লাগাতে চান, ভোগান্তিহীন একটা ঈদ যাত্রা তারা উপভোগ করতে চান। আমরা যেই মহাখালী বাস টার্মিনালে রয়েছি, এখানে কিছুক্ষণ আগে মূলত মন্ত্রীরা এসেছিলেন, যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী এসেছিলেন। তারা এইখানে যে ব্যবস্থাপনা রয়েছে বা যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে কিনা, সকল বিষয় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে তদারকি করেছেন, পরিদর্শন করেছেন। পাশাপাশি নারীদের জন্য এখানে যাতে বিশ্রাম নেওয়া হয় বা বেশ কিছুটা সময় থাকতে হলে শৌচাগারের যে ব্যবস্থা করতে হয় সেটা উদ্বোধন করেছেন। সব মিলিয়ে তিনি দেখেছেন যে এবারের ঈদযাত্রা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, যাত্রীরা যাতে অতিরিক্ত ভাড়া তাদের দিতে না হয়, কোনো ধরনের অজুহাতে যাতে ভাড়া বৃদ্ধি না করা হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছিও যে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়ার অভিযোগ তেমন নেই। তবে দু একটা জায়গায় বলছেন যে নির্ধারিত ভাড়া রয়েছে তার থেকে 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। তবে যারা বাস মালিক সমিতির লোকজন এবং মন্ত্রী মহোদয় বলেছেন যে এইটা হচ্ছে নির্ধারিত ভাড়াই, কেননা সারা বছর যাত্রী সংকটের কারণে 100 টাকা কম করে নেওয়া হয়। মূলত ঈদের সময় সেই ভাড়াটা অ্যাডজাস্ট করা হয়, এই কারণে মূলত এই 100 টাকা বাড়তি বলা হচ্ছে। আসলে সেটা নির্ধারিত ভাড়াই। এভাবেই চলছে ঈদ যাত্রা। তবে অনেকে বলছেন যে একটা বাসে মূলত একটা টিকিটে উঠতে হচ্ছে, সেটা যে কোনো জায়গায় নামুক তাকে ফিক্সড ভাড়ায় দিতে হচ্ছে। এটা একটা বড় সংকট। নির্দিষ্ট দূরত্বের বিনিময়ে আসলে টাকা নেওয়া হচ্ছে না, বাসে উঠলে একটা নির্দিষ্ট ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তো সব মিলিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে।